পানির আলু ভালো থাকে। সমস্যা তো ওইটাই যে ধানের ফসলটা হঠাৎ বৃষ্টির কারণে এই আলুগুলাতে পানি বাঁধে গেছে, আর গাছগুলো মরে যাওয়ার কারণে এই সমস্ত আলু পচে গেছে। শতকরা 90% আলু পচে গেছে। এখন আমরা কৃষকেরা নিঃস্ব। আমার মতো অনেকেই, মানে এই মাঠটা পুরোটাই এরকম হয়ে গেছে। 3 বিঘা জমি আলু চাষ করেছি। এই আলু চাষ করে আলুগুলা এই বৃষ্টি হওয়ার কারণে 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে আলুগুলা সম্পূর্ণ পচে গেছে। আমি ট্রাক্টর দিয়ে হাল বয়ে এই জমিগুলো এখন লাগাবো। আর এতে খরচা হচ্ছে আমার 1 লাখ টাকা। এই 3 বিঘা জমির খরচা 1 লাখ টাকা হচ্ছে। এই খরচাটার টাকা লস হয়ে গেল। আর আমি এখন নিঃস্ব, আমার কাছে আর কিছুই নাই। এখন মারে যে হাল বয়ে ট্রাক্টর দিয়ে হাল বয়ে যে লোক দিয়ে লাগাবো, এই টাকাও আমার কাছে নাই। এই মাঠের সবাই প্রায় এখনো তোলা হয়নি, অনেকের ক্ষতি হয়ে গেছে। মাঠ থেকে আলু তুলে নিয়ে আসছি 500 বস্তা, প্রতিটা বস্তার ভরা দিচ্ছি হলো 100 টাকা করে দিয়ে। বিল হতে পড়ায় 500 বস্তার বিল হতে 50,000 টাকা। 50,000 টাকা সেই আলু প্রতি বস্তায় পচে উঠে 100 টাকা পচে সব আলু নষ্ট হয়ে গেছে। এখন কোলেস্টেরল লিখছে না, এখন এই আলু বাজারে বিক্রি করতে পারছি না। গরিব মানুষরা মারা গেছে, এখন কান্দে এখন আউল, তারা তো কোনো শক্তি হচ্ছে না তুলবার, কর ডুবে গেছে। আমরা তো গরিব মানুষ বাবা, আল্লাহর মাধ্যমে আল্লাহ এখন সারা আল্লাহ মারিছে, আল্লাহ ফের দেবে। এই আলু পছন্দ হবে, সেই তারপর গাড়া হবে, ধান দিয়ে কী হবে না হবে, এটা তো ভালো।